করতাম হিন্দুদেরকে, আজকে তো বয়ান করার প্রয়োজন ছিল খ্রিস্টানদের গির্জায় গিয়া, আজকে তো বয়ান করার প্রয়োজন ছিল পঞ্চগড়ে, যেখানে মুসলমানকে কাদিয়ানি বানানো হচ্ছে টাকার লোভানো দৃষ্টি দিয়ে। আজকে তো বয়ান করার প্রয়োজন ছিল চট্টগ্রাম হিলটেক্সের পাহাড়িয়া অঞ্চলে খ্রিস্টান মিশনারি দলে দলে মানুষকে বেঈমান বানাচ্ছে। সেখানে সময় দিব কখন? 12টা মাস, দিনটা 24 ঘন্টা, খাওয়ার টাইম নাই, ঘুমের টাইম নাই। তোমার মতো একটা মুসলমানের পেছনে হারা দেয়। ও বান্দা, একটা মশা যদি ঢুইকাই যাইতো কানের ভেতরে, নাকের মধ্যে ঢুইকা চান্দির গোড়ায় গিয়ে যদি বলতো আই এম সরি, মনে করেছিলাম তুমি নমরুদ, উভয় আসেননি। কয়েক মাস আগে মাইকলা নাই, বলতেছি মনিটরের সাউন্ড বাড়ান, ইকো কমান। ভাইরা আমার, কয়েক মাস আগে আপনাদের এই দিকে বাম দিকে কি কথা বলেন, সিলেট বলবো এই লাইনেই, যেখানেই থাক, সিলেট হোক একটু আগে হোক, একটা 8-10 বছরের বাচ্চা কই মাছ ধরছে, কই মাছ ধইরা দাঁত দিয়া কামড়াইয়া ধইরা আর একটা ধরতে গেছে। কই মাছের স্বভাব হলো সামনে শুধু হাঁটে। ওই ছেলেটা কি যেন কাজ করতে যাইয়া দাঁত দিয়া কই মাছটা কামড়াইয়া ধইরা রাখছে, কিন্তু হঠাৎ করে দাঁত ছুটে গেছে, কই মাছ ভিতরে গিয়া গলার মাঝখানে আটকায় গেছে। হসপিটালে নিচে গলা কাইটা কই মাছ বের করতে হয়েছে। কয়দিনের বাহাদুরি, সুস্থ হয়ে বসে আছো, খুব আনন্দ লাগতেছে, হঠাৎ দেখবি বুকটা কেমন যেন ব্যথা করে। দুইজনে ধরবে ধরবে আর বলবে নাই। কিসের মাস্তানি করো? আরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? বাহাদুরি করার কোন জায়গা না পাইলে মায়ের সাথে সন্তান বাহাদুরির মেজাজ দেখাও। মেজাজ দেখানোর জায়গা পায় না ছাত্র ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকার সাথে মেজাজ দেখাও। লেখা রাখরে যুবক, মরার আগে তুই বিছানায় পঙ্গু হয়ে কান্না করবি, চোখের পানি মোছা মানুষ পাবি না, লিখে রাখ। যদি তওবা করো মাওলা মাফ করবেন, সেটা ভিন্ন কথা। ও যুবকেরা, বয়ান কিন্তু তোমার কপালের উপরে তাকায় করতেছি, কারণ তুমি তো খুব দামি হয়ে গেছো। তোমার কাছে এখন মায়ের দাম নাই, বাবার দাম নাই, হুজুরের দাম নাই, ইমামের দাম নাই, শিক্ষকের দাম নাই। কিছু একটু মনের উল্টা হলেই ফেসবুকে ছেড়ে দাও। ফেসবুকে ছেড়ে তার ইজ্জতের উপরে আঘাত করো, না জানি নিজে মরার আগে পঙ্গু হয়ে মরার রাস্তা ওপেন করো। তোমার বয়স কত? 25-30 মাঝে। যুবকেরা খেয়াল করিস, বেয়াদবি মাপ চাই। এটা একটা অপারেশন থিয়েটার, তো অপারেশন চলতেছে। অপারেশনে যখন দেখবি চোখে পানি আসছে, খোদার কসম অপারেশন সাকসেস। আর যদি দেখো না চোখে পানি আসে না, তাহলে এখনো সাকসেস হয় নাই। তোমার বয়স মাত্র 25 থেকে 30-এর কোঠায়। আল্লাহ না করুন তুমি যদি এই সময় জমিন থেকে বিদায় হয়ে যাও, আর বিদায় হওয়ার প্রবণতাটা এত বেশি বেড়ে গেল, যত লাশের খবর দেখি যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে বাবা? কোন দিন যেন আজরাইল এসে তোমাকে ধাক্কা দিয়া ফেলে দেয়। মা চিৎকার দিয়া কাঁদবে, আমার সন্তান নাই, কে আমারে মা বলে ডাকবে। ও যুবক আল্লাহর গোলাম, তুমি যদি এখন মরে যাও, তোমার মা, তোমার বাবা, তোমার শিক্ষকেরা কি নিয়ে তোমার স্মরণ করবে? কি এমন গুণ তুমি করেছো, গুণের কাজ? একটা ভালো গুণের কাজ করতে পারো নাই।
বরং তুমি তোমার চরিত্রটাকে এত খারাপ বানাইছো, যদিও তোমার সামনে কিছু বলে না, কিন্তু মনে মনে মা বাবার অন্তরে অনেক কষ্ট তোমার চরিত্রের কারণে। শিক্ষকদের অন্তরে কষ্ট, মুরব্বীদের অন্তরে কষ্ট, মনে মনে